কিন্তু আপনারা দেখেছেন তাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, তাদের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে, তারা নানা মত নানা পথের দিকে ছুটোছুটি করছে এবং একসময় এখন যে বোয়াল মাছের পেটের মধ্যে যে ঢুকে পড়েছে, তারা এখন এনসিপি একটা সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি ছিল, তরুণদের একটা রাজনৈতিক শক্তি ছিল, তারা এখন জামাতের পেটের মধ্যে যে আশ্রয় গ্রহণ করেছেন, মানুষকে হতাশ করেছেন। আর বিগত দিনের যে রাজনৈতিক ইতিহাসের বর্ণনা আমরা করি, আমরা জানি এই দেশের 54 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হয়েছে। মানুষের কল্যাণের দিকে রাষ্ট্রের তরফ থেকে তাকানো হয়েছে খুব কম, কিন্তু তারপরেও কিন্তু আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখতে ভালোবাসি। আপনারা জানেন বিগত লম্বা সময় পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশ পরিচালনা করেছেন। অনেক অভিযোগ এই দলগুলো সম্পর্কে, বিএনপির বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ ইদানিং শুনতে আমরা আমাদের কানে আসে, আমরা শুনি ভাই অমুক দলকে দেখেছেন, তমুক দলকে দেখেছেন। এইবার আমাদের দেখেন আমরা এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করবো, যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশকে আমরা একটা নতুন বাংলাদেশ করব। আমাদের নতুন বাংলাদেশ আপনারা বুঝে নেই। বন্ধুরা আমার, এই দলটা ক্ষমতায় যাওয়ার আগেই যে সমস্ত অভিযোগ তারা বিএনপির বিরুদ্ধে করছেন, সেই অভিযোগের ভয়ঙ্কর অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। আপনারা খেয়াল করবেন তাদের যে ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, সেই সমস্ত বক্তৃতা অত্যন্ত আপত্তিজনক বক্তৃতা। মানুষের ধর্ম নিয়ে তারা নানা রকমের বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশিত হয়েছে এদেশের সেনাবাহিনী সম্পর্কে, যে আচরণ তারা করেছেন ক্ষমতায় না যাওয়ার আগেই। ক্ষমতায় গেলে এই দল কি করতে পারবে সেই আচরণ দিয়ে কিন্তু বোঝা যায়। চট্টগ্রামে যিনি ক্যান্ডিডেট হয়েছেন, সেই ক্যান্ডিডেট নির্বাচন করার পূর্বে প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন থানা চলবে আমাদের কথায়, তিনি বলেছেন পুলিশ চলবে আমাদের কথায়, আইন শৃঙ্খলা বাহিনী চলবে আমাদের কথায়, আমাদের কথার বাইরে কোনো কিছু যদি হয় আমরা সেই নির্বাচনই মানব না। আপনি ক্ষমতায় গেলেন না, ইলেকশনও করলেন না, তার আগে এত ধমকি হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তাহলে এইরকম একটা দল ক্ষমতায় যদি যায়, তখন আমাদের মনে তো শঙ্কা থেকেই যায় যে 1971 সালে আপনাদের যে ভূমিকা ছিল, এইবার যদি আপনারা আবার ক্ষমতায় যান, তাহলে তার থেকেও ভয়ঙ্কর একটা কিছু আপনারা যে করতে পারেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ আমাদের প্রকাশ করার কোনো সুযোগ নাই। সুতরাং বন্ধুরা আমার, আমরা আমাদের প্রার্থী আশরাফুর রহমান সবুজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। ভোট যার যার ভোট শেষে দেবেন। সবুজকে ভোট দেওয়ার জন্য এই কারণে আহ্বান জানাবো, একজন শিক্ষিত মানুষ, একজন প্রকৌশলী, তিনি দেশ গড়ার কারিগর হিসাবে আপনাদের সামনে কাজ করতে পারবেন। এই কারণে আপনাদের সবুজকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। তার বিরুদ্ধে কোনো অসততার অভিযোগ নাই, কোনো গুন্ডা পান্ডা সন্ডা পান্ডা নিয়ে চলাফেরা করার কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাকে ভোট দেওয়ার আহ্বান জানাবো। আর আরেকটা আহ্বান জানাবো, কোন অবস্থাতেই আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী এই ধর্মান্ধ এই মৌলবাদী শক্তিকে নির্বাচন করার ক্ষেত্রে আপনারা রুখে দাঁড়াবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।